সিলেটের সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যার মামলার মূল অভিযুক্ত প্রধান আসামি এসএমপি সাবেক এডিসি দস্তগীর 5 দিনের রিমান্ড। দস্তগীর সরাসরি গুলিবর্ষণ করেছে এবং তাকে হত্যা করেছে। সন্তুষ্ট হয়ে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বলেছি এই আসামির সাথে পুলিশের কে কে জড়িত ছিল এবং কার নেতৃত্বে উনি গুলি করেছেন, উনি সরাসরি গুলি করেছেন এবং ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা সেখানে ছিল, কে কে ছিল তাদের নাম রাষ্ট্রে জানা দরকার। সেই কারণে আমরা সর্বোচ্চ 7 দিনের রিমান্ড চেয়েছিলাম। বিজ্ঞ আদালত যাচাই বাছাই করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যিনি একজন কনস্টেবলের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে প্রকাশ্যে গুলি করেছেন এবং সেই শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার শুরু থেকেই আমরা যে আসামিকে ধরার জন্য সবচেয়ে বেশি চাপ দিয়ে আসছিলাম তিনি হচ্ছেন সিলেটের এসএমপি পুলিশের সাবেক এডিসি গোলাম সাদিক দস্তগীর। ওনাকে ধরার জন্য আমরা দীর্ঘদিন থেকে আমরা পুলিশের উপর চাপ দিয়ে যাচ্ছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি যে পিবিআই গত রাতে বাংলাদেশের শেরপুর জেলা থেকে গোলাম দস্তগীরকে আটক করে। গত 19 জুলাই আন্দোলনকালে বন্দরবাজার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এটিএম তুরাবকে গুলি করে হত্যার মামলার মূল অভিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপির সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাউসার দস্তগীর 5 দিনের রিমান্ড নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার 19 ডিসেম্বর বিকাল 5:15টার দিকে তাকে সেনা ও পুলিশ কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক দস্তগীরের 5 দিনের রিমান্ড দেওয়ার নির্দেশ দেন। এর আগে বুধবার 18 ডিসেম্বর বিকেলে 5টার দিকে শেরপুর জেলার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই একটি টিম। তার আগে 17 নভেম্বর রাতে এই মামলায় আরও পুলিশ আসামি কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে পিবিআই গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে 5 দিনের রিমান্ডে দেয় পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। উল্লেখ্য 5 আগস্ট পর 19 আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারক আব্দুল মোমিনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই আবুল হাসনাত মোহাম্মদ আজবর জাবুর। মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সিলেট মহানগর পুলিশের এসিপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ক্রাইম উত্তর মোহাম্মদ সাদেক দস্তগীর, কাউসার উপকমিশনার উত্তর ডিআইজি আজবার আলী শেখ 18 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এছাড়া মামলায় আরও 200 থেকে 250 জন অজ্ঞাত আসামি করা হয়েছে। 2024 দুপুর 2 আবু তুরাবকে দিনের বেলায় দস্তগীর সরাসরি গুলিবর্ষণ করেছে এবং তাকে হত্যা করেছে। আমরা দীর্ঘ আকাঙ্ক্ষিত অনেক আন্দোলনের ফসল গতকালকে পিবিআই কর্তৃক আসামি দস্তগীরকে গ্রেফতার করা হয়। আজকে তার রিমান্ড চাওয়া হয় 7 দিনের। আজকে রাষ্ট্রপক্ষে আমরা ছিলাম, বাদীপক্ষে আমরা ছিলাম, আইনজীবীরা ছিলেন, তার পক্ষে রিমান্ড শুনানি হয়েছে। আদালত আমাদের কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়ে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তার ব্যাপারে বলি যে তিনি একজন সিরিয়াস কিলার। তিনি রিমান্ডে অসংখ্য ধরে নিতেন, করতেন, নির্যাতন করতেন।
তাকে পরিচয় দেওয়া হলে তো বিএনপি জামাত, তখন তিনি উল্লাস করতেন এবং আরো বলতেন যে আরো নির্যাতন করা হবে। আমরা তার এই রিমান্ডের ব্যাপারে কারা কারা জড়িত আছেন তা তো ভালো করে ইনভেস্টিগেশন করলে, তাকে জিজ্ঞাসাবাদ করলে তাহলে বিষয়গুলো বের হয়ে আসবে। এবং এই ঘটনার সাথে কারা মাস্টার মাইন্ড, কাদের নির্দেশে ঘটনা ঘটেছে, এই ঘটনায় আরো কারা কারা সম্পৃক্ত। এই মামলায় 18 জন এফআইআর নামী আছেন, 200 থেকে 300 জন আছেন অজ্ঞাতনামা। এদেরকে চিহ্নিত করা দরকার। এই জন্য রিমান্ড যথাযথ এবং কার্যকর। আমরা তার রিমান্ডের পক্ষে ছিলাম। আমাদের এখানে পিপি সাহেব সহ আরো গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা আছেন, আমরা আইনজীবীরা ছিলেন। আমরা সকলেই তুরা হত্যাকাণ্ডের সুষ্ঠু নিয়ে এবং ন্যায় বিচার নিশ্চিতের জন্য রাষ্ট্রের কাছে জোর দাবি জানাচ্ছি। 19 জুলাই আমাদের বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেটের অত্যন্ত বহু প্রচারিত পত্রিকা দৈনিক জালালাবাদে যিনি কাজ করতেন এটিএম তুরাব নিহত হয়েছেন। এবং এটিএম তুরাব নিহত হওয়ার পর থেকেই কিন্তু আমরা শুরু থেকেই দাবি জানিয়ে আসছিলাম যে যিনি সরাসরি স্পটে থেকে প্রকাশ্যে গুলি করেছেন, যে গুলিটির ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে প্রকাশিত হয়েছে, যে প্রকাশ্যে যিনি একজন কনস্টেবলের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে প্রকাশ্যে গুলি করেছেন। এবং সেই দিন আসলে বিএনপির একটি কেন্দ্রীয় ঘোষিত একটি কর্মসূচি ছিল সিলেটের কোর্ট পয়েন্ট থেকে। সেই কর্মসূচিটি মিছিল নিয়ে সেখান থেকে বের হওয়ার ঠিক ডায়াবেটিক্সের গল্লি যেটি ছিল সেই গল্লির মুখে যাওয়ার পরই পিছন থেকে আসলে পুলিশে গুলি করেছে। এবং সেই গুলি দাতা হিসাবে এবং যিনি গুলি করেছিলেন তিনি হচ্ছেন এসএমপি পুলিশের সাবেক এডিসি জনাব গোলাম কাউসার দস্তগীর। আমরা দীর্ঘদিন থেকে আসলে আপনারা জানেন যে আমরা সিলেটের কর্মরত সাংবাদিকদের ব্যানারে এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দাবি জানিয়ে আসছিলাম যে গোলাম দস্তগীরকে গ্রেফতারের। সর্বশেষ আসলে আমরা পিবিআই বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করছে। ইনভেস্টিগেশনের পর আজকে আমরা শুনেছি গতকালকে আসলে গোলাম কাউসার দস্তগীরকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে এবং আজকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে। আমরা পিবিআই কে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্য হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলে হলেও যে গোলাম কাউসার দস্তগীরকে আটক করা হয়েছে এবং গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আমরা এছাড়াও এই মামলার অন্যান্য আসামি রয়েছেন যে আপনারা জানেন যে আজবার আলী শেখ যিনি এই পুলিশের আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনিও এই মামলার আসামি রয়েছেন। আমরা চাই এটি একটি সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু সমাধান, বিচার প্রক্রিয়াটা শুরু হোক। শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার শুরু থেকেই আমরা যে আসামিকে ধরার জন্য সবচেয়ে বেশি চাপ দিয়ে আসছিলাম তিনি হচ্ছেন সিলেটের এসএমপি পুলিশের সাবেক এডিসি গোলাম সাদিক দস্তগীর। ওনাকে ধরার জন্য আমরা দীর্ঘদিন থেকে আমরা পুলিশের উপর চাপ দিয়ে যাচ্ছিলাম। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি যে পিবিআই গত রাতে বাংলাদেশের শেরপুর জেলা থেকে গোলাম দস্তগীরকে আটক করে আজকে ভোরেই তারা সিলেটে নিয়ে আসে এবং অল্প কিছুক্ষণের মধ্যে তারা কোর্টে তুলবে। এবং আমরা আশা করছি আজকে আদালতের কাছে আমাদের প্রার্থনা থাকবে যে গোলাম দস্তগীরকে যদি রিমান্ডে নেওয়া এবং জিজ্ঞাসাবাদ করা হয় তখন আশা করা যায় যে তার কাছ থেকে আমরা অনেক ভালো তথ্য পাবো। এবং আমরা আশা করছি যে এই মামলার আরো যারা সরাসরি স্পটে ছিলেন যারা কনস্টেবল এবং ওসি মঈন এবং সাবেক ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী সহ যারা এই মামলার সাথে সরাসরি হত্যা মামলার সাথে জড়িত ছিলেন তাদেরকে আটক করে এই হত্যা মামলার সুষ্ঠু বিচার হবে।